বিয়ে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ভিক্ষে চাইছে একটি লোক। দেখে ভিখারিও মনে হয় না, বেশ সৌম্যদর্শন চেহারা, তবুও ভিক্ষে করছেন। কেউ ভিক্ষা দিচ্ছে, কেউ পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সালটা 1904 কিংবা 1905 হবে। কলকাতা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে পাশ করে 1883 খ্রিস্টাব্দে বিলেতে গেলেন রাধা গোবিন্দ নামের এক সদ্য যুবক। সেখান থেকে MRCP হয়ে দেশে ফিরলেন। তারপর দেশে ফিরে প্র্যাকটিস শুরু করলেন। আর এক গরিবের ভগবান, রোগীর ওষুধ কেনার পয়সা নেই, নিলেন না, ফি তো নিলেন না, ওষুধের টাকাও দিলেন। এলো কলকাতার সেই ভয়ঙ্কর প্লেগ মহামারী। প্রচুর মানুষ প্রতিদিন মারা যেতে লাগলো। সব ভয় তুচ্ছ করে উত্তর কলকাতায় সারাদিন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এক ডাক্তার, রোগীর পরিবারকে সচেতন করছেন। এ কাজে সঙ্গী হিসেবে আর একজন মহাশী নারী, তিনি হলেন সিস্টার নিবেদিতা। নিবেদিতাও সারাদিন চান খাওয়া ভুলে গেছেন, আর সেই বিলত ফেরত ডাক্তাররাও প্রখর রোদে সাইকেল চেপে পাড়ায় পাড়ায় রোগী দেখে যাচ্ছেন। মানুষকে ভালোবাসার এত নেশা, কই আমরা তো সবাই পারি না। কিন্তু প্রয়োজন ছিল তখনকার দিনে একজন MRCP ডাক্তারের এসব করার। ওই যে বললাম, মানুষ এই পৃথিবীতে আসেন যারা অন্য ধাতুতে গড়া। নবজাগরণের আলোক বর্তিতা। তখন কলকাতা মেডিকেল কলেজ হয়েছে, সেখানে ইউরোপিয়ান মানুষদেরই দাপট, নেটিভদের ভালো চিকিৎসা করা হয় না। তিনি ভাবলেন, একটা মেডিকেল কলেজ যদি করা যায় তাহলে দেশের মানুষগুলো একটু চিকিৎসা পায়। কিন্তু কে দেবে এত টাকা? নিজের সব দিয়েও তো কলেজ ও হাসপাতাল করা সম্ভব নয়। তখন নিজে হাসপাতাল নির্মাণের জন্য ভিক্ষা করতে শুরু করলেন। বড় লোকের দাঁড়ে দাঁড়ে, বড় লোকদের বাড়িতে বিবাহের অনুষ্ঠান, বিলত ফেরত ডাক্তারবাবু দাঁড়িয়ে আছেন গেটের সামনে। কিছু অর্থ দান করুন না, হাসপাতাল করব। চেনে না কেউ ডাক্তারকে, কপালে হাত ঠেকিয়ে যেমন ট্রেনে ভিখারিদের অনেকে করে থাকে, যত সব 420 দল হাসপাতাল করবে। হয়তো এসব বলতে বলতে বিয়ে বাড়ির ভিতর চলে যাচ্ছে। আবার কেউ চিনতে পেরে, ডাক্তারবাবু আপনি, এই বলে নমস্কার করে পকেট থেকে টাকা বার করে দিচ্ছে। এইভাবেই নানাভাবে তিনি হাসপাতালের জন্য টাকা তুলতে লাগলেন। অবশেষে একদিন স্বপ্ন সফল হলো। বেলগাছিয়ায় ভারতবর্ষে প্রথম বেসরকারি অ্যালবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করলেন। সে এক বিস্ময়, শুরু হলো পথচলা। এরপর কলেজের ছাত্রদের জন্য বাংলা ভাষায় চিকিৎসা শাস্ত্রের বই লিখলেন, কারণ তিনি অনুভব করেছিলেন দেশীয় ভাষায় চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন ও অধ্যাপনা শুরু করতে পারলে চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে যাবে। এরপর একদিন আচমকা 1918 সালে 19 ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় চলে গেলেন নবজাগরণের এই মহামানবটি। মৃত্যুর আগে তার সর্বস্ব দান করে গেলেন তার মেডিকেল কলেজকে, রইল পরে শুধু বসত বাড়িটুকু। 1948 সালে তার তৈরি সেই হাসপাতালের নামকরণ করলেন আর এক ডাক্তার, মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। হাসপাতালটির নাম হলো আজকের RG কর মেডিকেল কলেজ। সেই ডাক্তারবাবুর পুরো নাম হলো রাধা গোবিন্দ কর, সংক্ষেপে RG কর। ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক। জীবনটা অন্যভাবে কাটিয়ে দিতে পারতেন না তখনকার দিনের একজন বিলত ফেরত ডাক্তার? কিন্তু ওরা যে শুধু দুহাত ভরে উজাড় করে শুধু আমাদের বিলেতে আসেন, বিনিময়ে কিছুই চান না।